কক্সবাজার জেলা পরিষদে ঘুষ লেনদেনের সময় কামরুল হাসান নামে এক বিএনপি নেতাকে হাতে নাতে আটক করেছে দুদক। তবে এ সময় কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি মূল হোতা জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিমকে। কামরুল কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং কয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ও আমার ইউনিয়নের আর উপজেলা আজকে আপনার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক চাইছি। আমরা আজকে এই যে আজকে শুনলাম, আজকে এই দেখলাম এখন সেগুলো করতে পারেনি। আজ করে সবাই বাজি হিসাবে হয়তো বাজির মধ্যে একজনের টাকা একজনের দ্বিমত থাকবে, সেটা হলো বিভিন্ন ব্যাপার। একজন মানুষের চরিত্র বা কোনো খারাপ আমি বলতে পারবো না। বুধবার বিকেলে কামরুল হাসানকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। দুদক ও অভিযোগকারী সূত্রে জানা গেছে, দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কয়ারবিলে জেলা পরিষদের মালিকানাধীন পতিত জমিতে অনুমতি সাপেক্ষে 6টি দোকানঘর নির্মাণ করেন স্থানীয় আজিজুল হক। পরে ওই দোকানের জন্য 3 লাখ টাকা ঘুষ দাবি করেন জেলা পরিষদের কর্মচারী রেজাউল করিম। টাকা না দিলে দোকান উচ্ছেদের হুমকি দেয়ায় আজিজুল বিষয়টি দুদকের নজরে আনেন। পরে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদের রেজাউলের কক্ষ গিয়ে নগদ 50,000 টাকা দেন আজিজুল। বাকি টাকা কুতুবদিয়ায় রেজাউলের ভাই মাহমুদুলের হাতে দিতে বলেন তিনি। এরই মধ্যে দুদক ওই কক্ষে উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় রেজাউল। তবে এ সময় 50,000 টাকা সহ হাতে নাতে আটক করা হয় রেজাউলের সহযোগী বিএনপি নেতা কামরুল হাসানকে। কামরুল মূলত রেজাউলের ঘুষ লেনদেনের সহযোগী হিসেবে কাজ করেন। আটকের সময় তিনি রেজাউলের কক্ষে ছিলেন। ভুক্তভোগী জানান, জেলা পরিষদের প্রধান নির্বাহীর কথা বলে ঘুষ দাবি করেছিলেন রেজাউল, অন্যথায় দোকান উচ্ছেদের হুমকি দেন। আমি মূলত কুতুবদিয়ার কয়ারবিলে আর কি জেলা পরিষদের পরিত্যক্ত জায়গায় জেলা পরিষদের অনুমতি ক্রমে আমি 6টা দোকান করি। এগুলাতে একটা দোকানে আমাদের থেকে 70,000 টাকা করে চাই রেজাউল। 50,000 টাকা এদের জন্য 20,000 টাকা করে স্লিপ দিবে বলছে। স্লিপ ছাড়ের জন্য 50,000 মানে আর 20,000 টাকা দিবে, দোকান স্লিপ দিবে আমাদেরকে। এখানে দোকানের তারা কম, এই জন্য আমি টাকাটা দিতে একটু অপারগতা প্রকাশ করি, যার কারণে ওনারা আমাকে দোকান ভেঙে দিবে এরকম সেরকম যখন হুমকি দিচ্ছে আমি অপারগ হয়ে আমি বিষয়টা ইয়ার কাছে জানাইছি, দুদকে একটা অভিযোগ করি। এই ঘটনায় দুদক রেজাউল করিম ও কামরুল হাসানকে আসামি করে মামলা রুজু করে। তবে রেজাউল পলাতক রয়েছে। দুদক বলছে, এই ঘটনায় বাকি যারা সম্পৃক্ত তাদেরও তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। আপাতত আমরা মাত্র 2 নং আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি এবং 50,000 টাকা ঘুষ লেনদেনের যেই অভিযোগটা ছিল এটা আমাদের ট্র্যাপ কেসের সময় এটা সত্য প্রমাণিত হয়। আমরা হাতে নাতে ধরতে পেরেছি। যাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি উনি হচ্ছেন 2 নং আসামি। 1 নং আসামি হচ্ছে পলাতক আছেন। তারপর আমাদের মোটামুটি যে প্রসিডিউর বাকি থাকে, আইনগত ব্যবস্থা নেওয়ার বাকি থাকে, ওইটা আমরা নিব। আমাদের কার্যক্রমের এটা ভাইটাল পার্ট, এটা অবশ্যই চলমান থাকবে। গতকালকে অভিযানকালে 50,000 টাকা জমা দিয়ে দিচ্ছে রেজাউল করিমের। বাকি 2.5 লাখ টাকা কুতুবদিয়াতে ওনার একটা নিকট আত্মীয়র কাছে জমা দেওয়ার জন্য, ওনার আপন ভাইয়ের কাছে মাহমুদুল করিমের কাছে জমা দেওয়ার জন্য ওনাকে দেন, নির্দেশনা দেন। তো উনি মেনে নিয়ে 50,000 টাকা দিতে গেছেন। এটা দুদকে ইনফরমেশন পাইছে, দুদকে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হাতে নাতে রেজাউল টাকা নিয়ে ওই কামরুল হাসানের হাতে দিয়ে চলে গেছেন ঘটনাস্থলে। তো এটাকে কুড়ে আজকে আদালতে দেওয়া হয়েছে। 164 ওনার স্টেটমেন্ট উনি দিয়ে ঘটনার সত্যতা কতটুকু আছে নাই উনি এখানে বলেছেন। জেলা পরিষদের কর্মচারী রেজাউলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু তবুও অদৃশ্য ক্ষমতায় পার পেয়ে যান তিনি। সাজম্বুর সাজু, পেনোয়া নিউজ।